গো? এই তো সেদিন পরীক্ষা দিয়ে এসে গদাই বলল এবার নাকি খুব সোজা প্রশ্ন এসেছে, ও নাকি সব লিখতে পেরেছে। হ্যাঁ, লিখলে তো হইব না গিন্নি, ঠিক হইতে হইব তো। বাজারে আলুর দোকানে ইংরাজি স্যারের সাথে দেখা হইয়া গেল, ব্যাস আমার আলু কেনা লাটে উঠলো। কেন? ইংরাজিতে নিজের নামের বানানটা পর্যন্ত ভুল লিখছে। ওমা, এরপর মাছ বাজারে ধরছে অঙ্ক স্যার হরেন বাবু। আমারে কয় কি, ভূপাল বাবু আপনি ছেলেরে একজনা বলদার লাঙল কিনা দেন, ওর দ্বারা পড়াশোনা হইব না। অঙ্কে সব সাইডা সুইডা 8 বেশি দিতে পারে নাই। ওমা, সে কি গো? গদাই যে বেশ মন দিয়েই পড়াশোনা করেছিল। গোপু তো ওকে রোজ ঘরের দরজা বন্ধ করে পড়াতো। কি? বিপদী মানুষের পাশে দাঁড়াতে হয় মেসমশাই, কোনো চিন্তা করবেন না। চায়ের কাপটা আমাকে দিন, ছাদে রেখে দিয়ে আসছি। কেন রে গোপু, ছাদে তুই চা ভর্তি কাপটা নিয়ে যাবি কেন? রোদে রেখে দিলে গরম হয়ে যাবে মাসিমা, ইয়ে মানে প্রাকৃতিক উপায়ে। তুমি চিৎকার করো না তো। ও মা গোপু, এই বুদ্ধিটা তো মাথায় আসেনি। আমার এই সাইন্টিফিক বুদ্ধিগুলো মেসমশাই পাত্তাই দেয় না একেবারে। তুই গেলি? ওই তুই গেলি আমার চোখের সামনে থেকে। সেই আমি যাচ্ছি মেসমশাই, তবে আপনাকে আমি এই কথা দিয়ে গেলুম, আপনাকে আমি দেখিয়ে দেব এই গোপেন বারিকের সাইন্টিফিক বুদ্ধির জোরে কতটা। কি কইলা গিন্নি? ওই উজবুক গপু তোমার পোলারে পড়াইতাছে? তোমার পোলারে তুমি এত বড় বিপদের মুখে ঠেলা দিতে পারলা গিন্নি? বিপদ? কিসের বিপদ? কি বিপদ? আপদ, ওই আপদটা ইয়া পড়ছে। একবারে শুধু বলুন মেসমশাই কি বিপদে পড়েছে, তারপর আমি বাকিটা দেখছি। তাই বুঝি? বিপদে পড়ছে গদাই, আর ওরে বিপদে ফেলছো তুমি। এ কি? কেন? কিভাবে? শুনলাম তুমি আজকাল ওর পড়াশোনার ভার নিছো। অবশ্যই মেসমশাই, শুধু ভারে নয়, এই যে গুরু ভারে মেসমশাই। আমি যে গদাইয়ের ইংরেজি সাবজেক্টের শিক্ষা গুরু। তাই বুঝি গিন্নি, এইবার বুঝছি ইংরেজি স্যার জীবন বাবু ওর খাতা দেখতে গিয়া কেন অসুস্থ হইয়া পড়ছিল। ওমা, কেন? প্রতিদিন ভোরে মোরগ ডাকে, এইটার ট্রান্সলেশন তোমার পোলা করছে ডেইলি মর্নিং কক ইজ ককিং ককিং। ওমা, ও তো ঠিকই লিখেছে গো। রোজ ভোরে মোরগটা তো ক ক করেই ডেকে ওঠে। রাইট মাসিমা, আসলে আমি প্রাকৃতিক উপায়ে পড়াশুনো শেখাই তো। তাই বুঝি? তাইলে ক দেখি, মুষলধারে বৃষ্টি পড়তাছে আর ইংরেজি কি? ভেরি ইজিলি ট্রান্সলেশন, মুষলে ধারে বৃষ্টি পড়ছে। মুষলে ধারে মানে খুব জোরে জোরে, ইয়ে মানে খুব জোরে জোরে, ইয়ে রেইন ইজ ড্রপ 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 ড্রপিং ড্রপিং ড্রপিং, কি জোরে ড্রপিং, খুব জোরে ড্রপিং এন্ড ড্রপিং। ওই উজবুক, চুপ কর, চুপ কর। না মেসমশাই, এখনো বৃষ্টি পড়েই চলেছে, ড্রপিং এন্ড ড্রপিং, কিছুতেই থামছে না, যাকে বলে মুষলে ধারে ড্রপিং। চলে আয়, চলে আয়, একে একে চলে আয়। যথাস্থানে গিয়া বসিয়া পড়িয়া নিজ নিজ পদ্মাসন গ্রহণ করো। তোরা খুবই সৌভাগ্যবান, গুড লাকিং গার্গেন্ডিফোরাস রে। তোরা আমার এই ক্লাবের মেম্বার হতে পেরেছিস, জেনে রাখিস তোদের জীবনের একটা হিল্লে হয়ে গেল রে। ক্লাবের আলোচনা শুরুতেই সকলের ক্লাবীয় সঙ্গীতটা গাইতে হবে, বুঝেছিস? ধর তাহলে, চল 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 চল, যেখানে সেখানে এগিয়ে চল, সামনে পেছনে ডাইনে বাই, থামবি না শুধু এগিয়ে চল, চল 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 চল। তোরা জানিস আমি কে? হু ইজ আই? আই ইজ ইয়ে মানে গপ্পুদা। আমার সম্পর্কে যত জানবি তত ভরকে যাবি রে। কিরে গদাই, এমন চুপ মেরে আছিস যে? এত করে তোকে ইংরেজিটা পড়ালুম, তাও ফেল মারলি? না গোপুদা, গদাই অন্য কারণে মন খারাপ করে বসে আছে। ফট মন খারাপ? আমার ক্লাবের মেম্বারদের মন খারাপ আমি কখনোই সহ্য করব না, কখনোই নো। আমাদের স্কুলের জীবনবাবু এখন থেকে রোজ গদাইকে বাড়ি এসে ইংরেজি পড়াবে। গদাইয়ের বাবার সাথে জীবনবাবুর কথা হয়ে গেছে। হোয়াট? এই গোপেন বাড়ির থাকতে গদাইকে ইংরেজি পড়াবে জীবন বাবু? নো, কখনো নো। তোরা জানিস
আমি ইন্টালিকা দ্বীপে প্রথম ইংরেজি ভাষা চালু করে এসেছি। আমি থাকতে ওই লাইভ বাবু মানে জীবন বাবু কভি নেহি, নো 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 নট চলেগা। তাছাড়া জীবন বাবু যা গাঁটটা মারে না, গদাইয়ের মাথাটা আস্ত থাকলেই হয়। সব তো ঠিক হয়ে গেছে গোপুদা, কাল বিকেলেই গদাইকে পড়াতে আসবে জীবন বাবু। ছি 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 ছি, তুমি থাকতে শেষ পর্যন্ত জীবন বাবু, তোমার এত বড় অপমান আমরা কিছুতেই সহ্য করতে পারছি না গোপুদা। কিছু একটা করো গোপুদা। ইয়েস, এ সাম অবশ্যই ডু ডাস ডাস ডাস। এটা তুমি কি বললে গোপুদা? ওরে থ্যাবরা গ্যারগেন্ডি ভোরাস, এ সাম মানে একটা কিছু, ডু ডাস ডাস মানে একটা কিছু করতেই হবে, করতেই হবে। শোন গদাই, আমি তোদের একটা বুদ্ধি বাতলে দিচ্ছি। কালে জীবন বাবু এলে আমি যেমনটি বলছি ঠিক তেমনটি করবি, বুঝেছিস? হ্যাঁ বুঝছি। কি করতে হবে গো গোপুদা? শোন তবে মন দিয়ে, আমার দরকার 1 রসগোল্লার হাড়ি আর একটা। এই এই হাঁড়িতে কি আছে রে উজবুক গদাই? আজ্ঞে স্যার, রসগোল্লা। রস ইয়ে মানে রসগোল্লা? এক হাঁড়ি রসগোল্লা আমার জন্য? হ্যাঁ স্যার। যেমন বাপ তার তেমন বেটা। প্রথম দিন পড়াতে এসেছি তাই বুঝি এক হাঁড়ি রসগোল্লা নিয়ে এসেছিস? শুভকর্মের শুরুতে যাতে সামান্য মিষ্টি মুখের ব্যবস্থা বুঝি। আজ্ঞে হ্যাঁ স্যার। ঠিক আছে ঠিক আছে, তাহলে প্রথমে মিষ্টি মুখ হয়ে যাক। হ্যাঁ কি বলিস? এত বড় শয়তান হইছস, রবারের সাপ দেখাইয়া স্যাররে ভয় দেখাস। দেখো গিন্নি দেখো, তোমার পোলা কি তৈরি হইতাছে। জীবন বাবু কইছে এমন বাইন্দর পোলারে আর পড়াইতে আইব না। এইবার তুমি কি কইবা কও? ওগো, আর কি অন্য কোনো মাস্টার মশাই নেই যে গদাইকে ইংরেজিটা একটু ভালো করে শেখাতে পারে? ইংল্যান্ড থেকে সাহেব মাস্টার আইলেও তোমার পোলারে ইংরেজি শিখাইতে পারবো না গিন্নি, এই তোমারে কইয়া দিলাম। This, that, cat, meow, 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 গোপুদা, ও গোপুদা, গোপুদা। Cutting, falling is flying, yeah, in the sky. ও গোপুদা, গোপুদা। দিল্লি তো ঘেটে ঘা করে। কতদিন পর ইংরেজি গানটা ধরেছিলুম, সেই ইন্টালিকা দ্বীপের রানীর জন্মদিনে এই গানটা পিয়ানো বাজিয়ে গেয়েছিলুম রে। তুমি এদিকে ভুলভাল গান গেয়ে বেড়াও আর অন্যদিকে আমাদের এই গদাইয়ের সর্বনাশ হোক। কেন গদাইয়ের আবার নতুন করে কি সর্বনাশ হলো রে পটলা? জীবন বাবু ওকে আর বাড়ি এসে পড়াতে রাজি হচ্ছে না, তাই ওর বাবা গদাইয়ের মাছ খাওয়া বন্ধ করে দিয়েছে। এখন থেকে গদাইকে নিরামিষ খেতে হবে গো, এটাই নাকি ওর শাস্তি। হ্যাঁ, সব তোমার জন্য হইছে। কি এত ছোট মুখের গ্যারগেন্ডি ভরাসের মুখে এত বড় কথা? আমার দোষ? তুই জানিস গদাই, নিরামিষ খাওয়া স্বাস্থ্যের জন্য কত ভালো? আরে মেসোমশাই তোমারও মাছ মাংস খাওয়া বন্ধ করেছেন, এখন থেকে তোমাকেও নিরামিষ খেয়েই থাকতে হবে যতদিন না গদাইকে জীবনবাবু ইংরেজি পড়াতে রাজি হয়। হ্যাঁ, কি বলছিস পটলা? ওই জীবন বাবু আমার যেভাবে মৃত্যুর কারণ হইবে বুঝিতে পারি নাই। এবার ঠেলা বুঝছো? গোপুদা, তোমার হাতে জীবন বাবুর থেকেও কোনো ভালো ইংরেজি স্যার জানাশোনা নেই? এই ইন্টালিকা দ্বীপের কোন সাহেবরা তো ভালো ইংরেজি পারে। হ্যাঁ, বাবাই কইছে কোন সাহেবও নাকি আমার ইংরেজি শিখাইতে পারবো না। পেয়েছি, গুড পটলা, গুড। সাহেবের কথা মনে করিয়ে আমাকে ভালো করেছিস। ইন্টালিকা দ্বীপের একজন সাহেবকে আমি ইংরেজি শিখিয়েছিলাম। ওনার নাম ছিল মানে লর্ড টার্জন। সাহেবকে তুমি ইংরেজি শিখিয়েছো গোপুদা? কেন, তোর তাতে অসুবিধা কি? লর্ড টার্জন গুড স্টুডেন্ট, ভেরি গুড স্টুডেন্ট, ভেরি গুড স্টুডেন্ট। টার্জন সাহেবকে যা শিখাতাম টপাটপ শিখে ফেলতো। এ ফর আমলকি, বি ফর বই, কে ফর কমলা লেবু। আহা, কি ছিল সেই সব দিন। তাহলে ওই লর্ড টার্জনকেই রিকোয়েস্ট করো না গোপুদা, গদাইকে পড়ানোর জন্য।
হ্যাঁ হ্যাঁ, সাহেব টিচার। গদাইয়ের বাবাও বেশ খুশি হবে। হ্যাঁ, আর ওই জীবন বাবুর মুখের উপরে জবাব দেওয়া যাবে, বাঙালি ইংরেজি টিচারের বদলা সাহেব ইংরেজি টিচার। হ্যাঁ হ্যাঁ গোপুদা। না রে, হবে না। মানে খুবই সোজা। লর্ড টার্জন সাহেব এখানে মানে গদাইদের বাড়িতে এসে আর পড়াতে পারবেন না রে, সে আশার নেই রে। অল আশা সে গানে গানা গানে গান। গত বছর ৪ঠা কার্তিক লর্ড টার্জন ইহলোকে পরিত্যাগ করিয়াছেন। মৃত্যুর আগের মুহূর্তে টার্জন আমাকে স্মরণ করিয়াছিলেন। যা, লর্ড টার্জন তার মানে মরে গেছে? আমার কপালে নিরামিষই আছে। তাহলে এখন উপায় গোপুদা, তুমি না আমাদের লিডার, গদাইয়ের এই বিপদে তুমি কিচ্ছু করতে পারবে না। তোমাকেও তো নিরামিষই খেতে হবে গোপুদা, কিছু তো একটা করতেই হবে। ইন্টালিকা দ্বীপে আর কেউ তোমার চেনাশোনা নেই। এই নাকি তুমি ইন্টালিকা দ্বীপে ইংরেজি ভাষাটাই চালু করেছো? মানে আছে তো অনেকেই, তবে ওই টার্জনটা হলে ভালো হতো। ওকে ইংরেজি গ্রামারটা খুব ভালো করে শিখিয়েছিলাম তো। কিছু তো একটা উপায় বের করতেই হবে গোপুদা, যে কোনো একজন সাহেবকেই ধরে আনো। কি কেস খেলুম রে এখন। এখন আমি সাহেব ইংরেজি টিচার কোথায় পাই? কি গো গোপুদা, কি ভাবছো? মানে এই একটা আইডিয়া মাথায় এসেছে রে। কি আইডিয়া গোপুদা? আমরা প্ল্যান চেটিং করে লর্ড টার্জনের আত্মাকে আবার পৃথিবীতে ডাকিয়ে আনিব। আমার রিকোয়েস্টও ফেলিতেই পারিবে না। আমি শেষ পর্যন্ত ভূতের কাছে পুনু প্ল্যান চেক করে লর্ড টার্জনের ভূতকে ডেকে আনবে গোপুদা। বলছিলাম যে কেসটা একটু রিস্কি হয়ে যাচ্ছে না? জানতুম তোরা ভূতে ভয় পাবি। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে সব, তাহলে আর দরকার নেই। না গোপুদা, তুমি থাকতে ভয় কিসের? কিরে, কি বলিস তোরা? আমার অহন যা অবস্থা, ভূতের কাছে পড়লে যদি কিছু মাথায় ঢোকে। ও, তার মানে তোরা ভূতকেও ভয় পাচ্ছিস না? আমরা প্ল্যান চেক করবো গোপুদা, তুমি ব্যবস্থা করো। প্ল্যান চেটিং কিন্তু খুব ডেঞ্জাস্টিক জিনিস। এর জন্য ভাঙা পরবাড়ি চাই, ভাঙা চেয়ার টেবিল চাই, ভাঙা মানে আস্ত একটা গোটা মোমবাতি চাই। সব ব্যবস্থা হয়ে যাবে গোপুদা। আরে নরেন বাবুর বাগানের ভাঙা বাড়িটা তো আছেই গো গোপুদা। ঠিক আছে, তবে আজ রাতেই দেখি লর্ড টার্জনটা আসে কিনা। নে, সকলে সকলের হাতে শক্ত করে ধর এবার। হ্যাঁ হ্যাঁ, ধরছি। আমার কেমন ভয় ভয় লাগতেছে গোপুদা। আমি তো আগেই বলেছিলুম, তবে ভয় পাওয়ার কিছু নেই। লর্ড টার্জন আমাকে খুব সম্মান করত। তোদের কিচ্ছু করবে না। নে, জগবোজ সকলে। এবারে সকলে টার্জন সাহেবকে মনে দিয়ে ডাক। লর্ড টার্জন সাহেব, আপনি চলে আসুন। লর্ড টার্জন সাহেব, আপনি চলে আসুন। লর্ড টার্জন সাহেব, আপনি চলে আসুন। চুপ কর উল্লুক গ্যারগেন্ডি ভরাস। ভুলে যাস না লর্ড টার্জন এখন সাহেব ভূত। বাংলায় ডাকলে বুঝবে না, ইংরেজিতে বল সকলে। সকলে বল আমার সঙ্গে, লর্ড টার্জন ইউ কামস কামিংস। লর্ড টার্জনস আত্মাস আয়েস আয়েস। এইটা আবার কি ইংরেজি? চুপ কর গদাই, এই গদাই চুপ কর। কামিংস কামিংস আয়েস আয়েস। পাতলা চোখ বন্ধ কর। গোপুদা, পায়ে মশা কামড়াইতেছে। ওটা লর্ড টার্জন হতে পারে, চুপ করে বসে থাক। মশা রূপে লর্ড টার্জন এসেছে নাকি গোপুদা? মশা কেন, মাছি টিকটিকি ইঁদুর বাদুর এমনকি তোর রূপেও আসতে পারে। আমরা বুঝুম কেমনে? চুপ কর গদাই, আসছে টার্জন আসছে। কামিংস কামিংস। কই কই? আইয়া পড়ছে গোপুদা, বিড়ালের রূপে এসেছে গোপুদা। গদাইটা ভেবেছিল ওই বিড়ালটাই বুঝি লর্ড টার্জন, তাই ভয় খেয়েছিল গো গোপুদা। হ্যাঁ গোপুদা, তুমিই তো বললে লর্ড টার্জন যে কোনো রূপেই আসতে পারে। তোদের আগেই বলেছিলুম, প্ল্যান চেটিং অত সোজা জিনিস নয় রে। কই কই ওই উজবুকটা কই?
চল চল এখান থেকে অনেক কষ্টে জীবন বাবুরে রাজি করাইছি অন পড়তে বইবি চল লটার জনে মনে হয় জীবনে বাবুরি রূপে চলে এসেছে রে পটলা